আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানরা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির হাতটা ধরে আমার রাসূলুল্লাহ অজার নয়নে ঝরঝর 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 করে কাঁদছেন আর বলছে, বাবা না না না, আমি রাসূলুল্লাহর কাছে দেবার মতো কিছু নয়। কিন্তু এই যুবকেরা আল্লাহর রাসূলের চোখের পানি দেখে আল্লাহর রাসূলের ওই গরীব সাহাবা হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, না 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 না, আমি উবাদা, আমার কাছে 4টে উট আছে, আমার আল্লাহ তো সব কিছু দেখে। আমার আল্লাহ কোরআনে বলে, বান্দা নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, এ বান্দা আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী, তোমার সঙ্গে থাকি। কিন্তু না না না, আমি উবাদা, আমার 4টে উট আছে, আমার আল্লাহ জানে, আর আমি পেয়েছি আমার রাসূলুল্লাহর কদমের ওসিলায়। এ যুবকেরা, কোন সাহাবারা বুঝতে পারলো না যে উবাদা আল্লাহর রাসূলের জন্য একটা উট সে দান করে দেবে। কখনো তাদের মাথায় এই কথা আসে না। কিন্তু না না না, আল্লাহর রাসূলের কান্না দেখে হযরত উবাদার কাল কিয়ামতের কথা মনে পড়ে যায়। না না না, অর্থ যাবে না, সম্পদ যাবে না, স্ত্রী যাবে না, পুত্র যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, ঈমান আর আমল যাবে। কার ঈমান কতটা মজবুত, যে রাসূলুল্লাহকে মহব্বত করবে তার ঈমান ততটা মজবুত হবে, যে আল্লাহকে ভয় করবে তার ঈমান ততটা মজবুত হবে। এ যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহাব্বতের সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অজার নয়নে কাঁদে আর মনে মনে চিন্তা করে, আল্লাহ যদি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করে, ও বাবা উবাদা, তুমি তো রাসূলুল্লাহর ওসিলায় আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক আমাকে কিছু উটের মালিক করে দেন। তুমি রাসূলুল্লাহর কদমের ধুলার ওসিলা নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করার জন্য তোমাকে আমি রাসূলুল্লাহর খাতিরে 4টে উট তোমাকে দান করেছিলাম, 4টে উটের মালিক করেছিলাম। কিন্তু বাবা উবাদা, তোমার হাবিব যখন একজন ইহুদির সামনে কাঁদে তখন তুমি কোথায় ছিলে? তোমার কাছে 4টে উট থাকা সত্ত্বেও একটা উট আমার হাবিবুল্লাহকে তুমি দিলে না। এ যুবকেরা, এই না চিন্তা করে উবাদা মনে মনে ভাবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমাকে পাকড়ে দেয় আমাকে কেউ বাঁচাতে পারবে না। এই না চিন্তা করে হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়ে আল্লাহর রাসূলের চোখের পানিটা মুছিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলছে, বাবা উবাদা, কি ব্যাপার বাবা, তুমি এমন করে আমার চোখের পানি মোছাও কেন? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানরা, এই সময় উবাদা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চোখের পানি আমি উবাদা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আপনার ওসিলায় আপনি যে মসজিদে নববী শরীফে বলেছিলেন যে 3টে আমল করবে সে যা চাইবে তাই পাবে, আমি ওই 3টে আমল করে নামাজের পাটিতে আল্লাহর কাছে আপনার ওসিলায় আমি উটের জন্য বলেছিলাম, আল্লাহ পাক আপনার ওসিলায় আমার 4টে উটের মালিক করেছে। ওই 4টে উটের মধ্যে থেকে একটা উটকে আপনার মহব্বতে, আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় আমি উবাদা এই ইহুদিকে একটা উট দান করে দিলাম। এই জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলা গেল না সুবহানাল্লাহ? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মহব্বতে একটা উটকে দান করে দিলাম। আমার দয়ার নবী রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি, ইয়া আমার নলমুলের মায়েরা, বোনেরা, ভাইরা, যুবকেরা, একটা বারের জন্য তুমি চিন্তা করো, রাসূলুল্লাহর মহব্বত ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল যদি শাফাআত না করে আমাদের কারুর ক্ষমতা নাই জান্নাতে যাবার। কিন্তু এই যুবকেরা, আল্লাহ রাসূল
উবাদাকে জড়িয়ে ধরলেন। আল্লাহ রাসূল উবাদাকে জড়িয়ে ধরে বলছে, ও বাবা উবাদা, তুমি যে একটা উট এই ইহুদিকে দান করে দিলে বাবা, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক এই মাত্র চোখে দেখালো তোমার জন্য ওই ইহুদিকে একটা উট দেওয়ার জন্য আল্লাহ পাক 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা তোমার জন্য খুলে দিয়েছে। জোরে বলা যাবে? আরো জোরে হবে না? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এই চিন্তা করে কি ছিল আমার আল্লাহ কি না পারে। 1 সেকেন্ড আগে, এই শুনছেন, 1 সেকেন্ড আগে যে ছিল জাহান্নামী, 1 সেকেন্ড আগে যে ছিল জাহান্নামী, আর 1 সেকেন্ড পরে সে হয়ে গেল জান্নাতি। জোরে বলে, এজন্য বলবেন না আমার ভাইরা। নিয়ত, উবাদা একটা উট দিয়েছে, কার মহব্বতে দিয়েছে? রাসূলুল্লাহর মহব্বতে দিয়েছে। আর রাসূলুল্লাহর মহব্বতে দেওয়ার সাথে সাথে আল্লাহ কি করলেন? তার জন্য জান্নাতকে খুলে দিলেন। জোরে বলেন, জোরে বলা গেল না? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে খাবার নাই, নিজের অন্যখানা স্বামীর হাতে তুলে দিয়ে বলছে আপনি বিক্রি করেন। এই জান্নাত রানী নবীনন্দিনী মা ফাতেমাতুজ জোহরা, যিনি নারীদের সরদারিনী হয়ে থাকবেন, তানার অন্য একজন লোক ক্রয় করবে, এটা আল্লাহ সহ্য করতে পারে? যে ফাতেমার সংকল্প ছিল, রাসূলুল্লাহ যখন ফাতেমার কাছে গিয়েছেন, কোরআন পড়েছেন, কোরআন পড়ার পরে রাসূলুল্লাহ দোয়া চেয়েছেন, ফাতেমা শুনছেন যে রাসূল উম্মত উম্মত বলে কাঁদছেন। রাসূল নামাজ পড়ছেন, নামাজের পার্টিতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর পাশে গিয়েছেন, সেখানেও রাসূল নামাজের পরে উম্মত উম্মত বলে কাঁদছেন। রাসূল আমার জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করছে, ফাতেমা পিছন পিছন গিয়েছে, সেখানে গিয়ে দেখছে আল্লাহ রাসূল উম্মত উম্মত বলে কাঁদছেন। বাপ যখন নামাজ পড়ে, সন্তান কিন্তু পাশে এসে নামাজ পড়ে, কথা ঠিক না? কথা বলে না? অনেকে আসবে বাড়িতে, মেহমান আসলে আল্লাহ খুশি হয়, রাসূলুল্লাহ সুন্নাত জিন্দা হয়। অনেকে মেহমান আসলে দাঁত ছিটকায়, গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না। স্ত্রী বকাবকি করে, ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে স্বামীকে এত ঠাসা ঠাসে বাধ্য হয়েছে কি করে, হোটেল থেকে খাবার কিনে এনে অন্য বন্ধুর বাড়ি গিয়ে ব্যবস্থা করে খানার। সে তো বলতে পারে না। কেন? ইসলাম তো এই শিক্ষা দিইনি আমার, এই শিক্ষা তো ইসলাম দিইনি বাবাজি। আমার রাসূলুল্লাহর সাহাবাদের বাড়িতে খাবার না হলেও যদি একটা রুটি থাকতো, আর সেই রুটিটা যদি 4 জন লোক আসতো, 4টে ভাগ করে মেহমানকে আগে দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বরকত দিত। অনেক ঘটনা আছে, এখন ঘটনা বলার সুযোগ নেই। কিন্তু আমার বাবাজিরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ওন্না দিলেন, আল্লাহ জিবরাইলকে দিয়ে ওন্নাটাকে কিনে নিলেন। জোরে বলেন, 6 দিরহামে কিনলেন। কয় দিরহামে? 6 দিরহামে মা ফাতেমার ওন্নাটা জিবরাইলকে দিয়ে আল্লাহ কিনে নিলেন। এই শুনছেন আপনারা? আর 6 টাকা নিয়ে আলী হুজুর যাচ্ছেন বাজার করতে, সন্তানের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। আল্লাহ কোরআনে বলছেন, ও আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ পরীক্ষা করছেন, অহুম লা ইফতানুন, সাহাবার পরীক্ষা হচ্ছে। যে রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউম বাবুহা, অর্থাৎ আমি হলাম জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হচ্ছে আমার আলী। জোরে বলবেন না? সেই আলী হুজুরের পরীক্ষা করছেন আল্লাহ। কি পরীক্ষা করছেন? 6 দিরহাম নিয়ে যখন দোকানে যাচ্ছেন, হাতটা আল্লাহর একজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন যে যা ফকির হিসেবে তার কাছে কি করে দেখি। পুরো 6 টাকা দিয়ে দিল। কিন্তু আলী হুজুরের একটা বিশ্বাস ছিল যে আমি যদি 6 দিই, আল্লাহ আমাকে 60 দেবে। জোরে বলুন, জোরে বলবে না? আমি যদি 1 দিই, আল্লাহ আমাকে 10 দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আলী হুজুর কি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে চিন্তা করছেন বাড়ি যাব, কি হবে। এবার আপনি চিন্তা করেন বাড়ি গেলে কি হবে। দাঁতে কি চলবে? খিটখিট করবে, বাজে কথা বলবে, কুরুচিকর মন্তব্য করবে। ফাতেমাতুজ জোহরাকে তো আল্লাহর রাসূল শিক্ষা দিয়ে তো মনটা নরম করে রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিচ্ছু বলবে না, চুপ করে থাকবে। হ্যাঁ, তিনি মনে মনে চিন্তা করছেন, আর এটাই বিশ্বাস। মনের ভিতরে একটা ইয়াকিন। কি ইয়াকিন আছে?
কি বিশ্বাস আছে যে না আমি 6 দিয়েছি মানে আমি 60 পাবোই পাবো, এই নিয়ে দেখো। হঠাৎ দেখছেন রাস্তা দিয়ে একটা সুন্দর উট, জিন্দেগিতে ওরকম উট দেখিনি, আর জিন্দেগিতে ওই রকম লম্বা সুন্দর চেহারার মানুষ কখনো দেখিনি। হঠাৎ করে আলী হুজুরের সামনে এসে বলছেন, উটটা কিনবেন আপনি? উটটা কিনবেন আপনি? আলী হুজুর বলছে, আমার কাছে পয়সা নাই, অর্থ নাই, আমি কি করে কিনবো? আমার কাছে যাচ্ছিল সব তো দিয়ে দিয়েছি আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ করে দিয়েছি। বলছে কেন? আপনি কর্জ নিয়ে নিন, ধারে নিয়ে নিন। বলে কত? বলছে আপনি 100 দিরহাম। আমি দিরহামটা বাদ দিয়ে টাকা করে দিচ্ছি, টাকা 100 টাকা। বলে ঠিক আছে, 100 টাকায় উটটা কিনলেন। কিনে উটের রশিটা ধরে বাজারে নিয়ে যাচ্ছেন বিক্রি করার জন্য। গরুর হাট আছে তো এখানে, হ্যাঁ, হাটে নিয়ে গেছে। নিয়ে গিয়ে এরকম লোক জিন্দেগিতে দেখিনি, যে মদিনাবাসী এরকম চেহারা এত লম্বা হাইট জীবনে দেখিনি। শেষে বলছে, আপনি কি উটটা বিক্রি করবেন? বলছে হ্যাঁ করব। কত? বলে আপনি বলেন। বলে যান, আমি 160 টাকায় কিনে নিলাম। জোরে বলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোর করে বলবেন কিন্তু। এই তারপরে কি হলো? হুজুর উটটাকে বিক্রি করলেন 160 দিরহামে। আসছেন, ব্যাক করেছেন, ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। ওই ব্যক্তি যখন এসেছে বলছে আমার উট কই? বলে কেন বিক্রি করে দিচ্ছি? বলে আমার টাকা কই? পকেটে আছে। বলে দেন। দিয়েছে। কত টাকা দিয়েছে? এই উটটা কিনেছে কত টাকায়? 160 টাকায়। আর যে কর্জ 100 টাকায় কিনেছিল তাকে কত ফেরত দিয়েছে? 100 টাকা। থাকে কত? 60। দিয়েছিল কত? 6। আল্লাহ 60 পূরণ করে দিয়েছে। জোরে বলুন, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আনসার ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا يعمل عمل اهل النار وانه من اهل الجنه وانما العمل اهل الجنه وانه من اهل النار انما العمل بالخواتيم। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী বলেছে, আমার সাহাবারা, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। আলী হুজুর 60 টাকায় একদম দম ভরে 2 বস্তা খাবার কিনেছে। অবস্থা 2 বস্তা খাবার কিনেছে। আর আমাদের বাড়ি যদি খাবার নিয়ে যায়, কোত্থেকে এনেছে কোনো খবর নাই, ডাইরেক্ট ফ্রিজে, গোডাউনে চলে যাবে, কিচেন রুম। এখন আলী হুজুর যখন 2 বস্তা নিয়ে গেছে, মা ফাতেমা তো জোরা তো দরজা খোলে না। বলছে আমার অন্যর এত দাম কোথায় পেয়েছেন? আগে আমার হিসেব দিয়ে তারপর ঘরে তোলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না। এটাই তো শরিয়াত, যে আমি যেটা ইনকাম করছি হালাল না হারাম। বুঝতে পারছেন না? এর আবার ব্যাখ্যা করতে গেলে অনেক টাইম যাবে, আমি ওদিকে যাব না। আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। এখন আমাদের ক্ষমা কোথায় আছে সেগুলো ভালো করে মেনশন করতে হবে, মার্ক করতে হবে কিসে ক্ষমা আছে। এই যে জান্নাতের বাগানে বসে আছেন, এতে ক্ষমা আছে। সুবহানাল্লাহ বলছেন, ক্ষমা আছেন। আল্লাহু আকবার তাকবীর দিচ্ছেন, ক্ষমা আছে। আমার এই হাফেজ সাহেব ভাইদেরকে আপনি দেখছেন, ক্ষমা আছে। আপনি আল্লাহর ঘরের পাশে বসে আছেন, ক্ষমা আছে। আমার রাসূলুল্লাহর ঘরের পাশে বসে আছেন, ক্ষমা আছে। আপনি কিছু দিয়ে যাবেন, ক্ষমা আছে। প্রত্যেকটা জিনিসে ক্ষমা আছে। বাড়ি শুয়ে থাকলে ক্ষমা পাওয়া যাবে? এই কথা বলেন না, পাওয়া যাবে? বছরে একটা দিন এসে বসবো, যদি মেলা হতো রে বাপ রে বাপ, বন্ধুরা জাগিয়ে রে, খালাতো ভাই ফুফুতো ভাই, তার শালা খালাতো ভাইয়ের বোনের শালার ভাতিজা সব চলে আসতো। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করে, আল্লাহর অগণিত ফেরেশতারা আপনারা যা ইবাদত করেছেন সব বান্ডিল করে নিয়ে আল্লাহর কাছে জমা করে দেবে। জোরে বলো। কিন্তু আমার ভাইরা, আলী হুজুর যখন ঘরে গেলেন, মা ফাতেমাতুজ জোহরার দরজা যখন খুললেন না, আলী হুজুর একটু মনক্ষুণ্ণ হয়ে পুরো মাল সামান তুলে রাসূলুল্লাহর বাড়ি নিয়ে হাজির হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জামাই গিয়েছে শ্বশুরের বাড়ি,
আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ যখন কোন মক্কার যুবকগুলো গরম হয়ে যেত, আমার রাসূলুল্লাহ তাদের সুন্দর বাণী দিয়ে সুন্দর কথা বলে তাদের রাতটাকে ঠান্ডা করে দিত। জোরে বলুন। আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় আসলো, মক্কার যুবকগুলো আবু জেহেলের বাড়িতে গিয়ে বলে, আবু জেহেল, না না না, তুই তো বড় কাফের, তুই আমার রাসূলুল্লাহকে তাড়িয়েছিস, সেই রাসূলকে পুনরায় নিয়ে আসার ব্যবস্থা কর, নাহলে তোর একদিন কি আমাদের একদিন। জোরে বলুন। অনেক সময় নেতাদের ভয়ে অনেকে চুপচাপ বুটিয়ে বসে থাকে, আর মোকা পেলে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়ে। কথা ঠিক না ভুল? এই কথা বলে না, চুপচাপ বসে থাকে। এখন আবু জেহেল এমন একটা নেতা ছিল, রাসূলকে ভালোবাসতো ওর এলাকার যুবকরা, কিন্তু ভয়ে প্রকাশ করতো না, কারণ অপারেশন শুরু হয়ে যাবে, মারকে খাবে। এখন বুঝতে পারছেন না? তা এখন সামনে থেকে চুপচাপ। রাসূল যখন মদিনায় চলে গেছে, মক্কার ছেলেরা গাঁটবন্ধন হয়েছে, একে অপরের হাতে লেগে বলছে, চল আবু জেহেল আবু সুফিয়ানের বাড়ি, যারা রাসূলুল্লাহকে তাড়িয়েছে। আজকে যে রাসূলকে আমাদের খাবার না হলেও, আমাদের মনে কষ্ট হলেও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এক নজরে দেখতাম, আমাদের কষ্ট দূরীভূত হয়ে যেত। জোরে বলুন। সেই রাসূলুল্লাহর কাছে গিয়েছে কে? হযরত আলী হুজুর। রাসূল কি করেছে? নিজে একটা ওই ব্যাগ নিয়েছে। রাসূল ব্যাগ নিয়েছে বলে আলী হুজুর রাসূলের কাছে জোরে জোর করে করে নিচ্ছে। রাসূল বলছে, না না, আমি একটা নিই, তুমি একটা নাও, আমি একটা নিই, তুমি একটা নাও। রাসূল কাঁধে করে নিয়ে এসছে। এদিকে ফাতেমাতুজ জোহরা অনুশোচনায় চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, দরজা খুলে রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব কিছু খুলে বললেন, মা, না না না, ও মা ফাতেমা, তুমি কি জানো মা, আমার আল্লাহ পাক সব কিছু জিবরাইলের মাধ্যম দিয়ে আমি রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছে। মা, ও মা, তুমি কি জানো, তোমার ওন্নাটা দুনিয়ার কোনো মানুষ ক্রয় করে নাই, তোমার ওন্নাটা আমার আল্লাহর ফেরেশতা জিবরাইলকে দিয়ে আমার আল্লাহ খরিদ করে নিয়েছে। ও মা, তুমি কি জানো, ও মা, তুমি কি জানো, আল্লাহ পরীক্ষা করেছে আলীকে। আল্লাহ প্রথমত যে উটটাকে, ও আলী, তুমি কি জানো, যে উট বিক্রি করেছে উনিও আল্লাহ পাকের একজন ফেরেশতা। যে উটটাকে তোমার কাছ থেকে কিনেছে তিনিও আল্লাহ পাকের একজন ফেরেশতা। না না না, ও আলী, তুমি যে কোরআনের আয়াতের মর্যাদা দিয়েছো বলে আমার আল্লাহ পাক তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। কারণ তুমি টাকা দিয়েছো, তোমার কাছে টাকা অল্প টাকা সত্ত্বেও। আমার ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করব, এই মাদ্রাসার জন্য এই যুবকগুলো বিশ্বাস করেন, আপনাদের গ্রামের এই মাদ্রাসার যুবকগুলো যখন আপনাদের গ্রামের কবরের পাশ দিয়ে যায়, ওই কবরে আমার বাপ শুয়ে আছে, মা শুয়ে আছে, দাদা দাদি নানা নানি শ্বশুরি কুল শাশুড়ি কুলে যারা শুয়ে আছে, বিশ্বাস করো, এরা যখন তেলাওয়াত করে, এরা যখন হেঁটে হেঁটে যায়, আল্লাহ কাপের ফেরেশতারা তাদের ডানাগুলো এদের পায়ের নিচে বিছিয়ে দেয়। বলে আচ্ছা, যেখানে ফেরেশতা অবতীর্ণ হয় সেখানে আর আযাব হয়? আল্লাহ কবরের আযাবকে ঠান্ডা করে দেয়। এই কোরআনের পাখির জন্য কে আছো? পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন আহলে বায়েত কারা আমরা শুনেছি। এই আমার পর্দাদা হিফজুল কোরআনের প্রতিষ্ঠাতা ছিল, হিফজুল কোরআন। আপনার হেডিং দেখেন না, হিফজুল। আমার ভাইজানেরা, আল্লাহর রাসূলের একজন মুহাব্বতে সাহাবা, যার নাম হলো হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের অনেক সাহাবা ছিল, ওই সাহাবার ভিতরে অত পরিচিত তার ছিল না। এ যুবকেরা, মসজিদে নববী শরীফে আমার রাসূলুল্লাহ যখন এই কথা বলেছিলেন, আল্লাহর রাসূলের ওই সাহাবা হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে নিয়ত করেছিলেন, মনে মনে সংকল্প করেছিলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিব বলেছে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, যার ভিতরে নামাজ থাকবে, আল্লাহ তার অসম্ভব জিনিসকে সম্ভব করে দেবে। এ যুবকেরা, ওই সাহাবা উবাদা আল্লাহর দরবারে দুহাত উত্তোলন করলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি উবাদা
তাআলা আপনাকে ভয় করি, আপনার রাসূলকে মহব্বত করি, আমি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর রাসূলের পিছনে আদায় করি। না না না, আমি আমার চোখে দেখি যারা নামাজ পড়ে না, যারা দান খায়রাত করে না, যারা আপনাকে ভয় করে না, যারা সাগীরা গুনাহ করে, যারা কাবীরা গুনাহ করে, যারা পরকীয়ার মধ্যে লিপ্ত থাকে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, সকলকে তো আপনি অর্থ দিয়ে ঢেলে সাজিয়ে দিচ্ছেন, সকলের তো বহু উট আপনি দান করছেন, কিন্তু ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি উবাদা, আমার মনের খয়েশ, মনের ইচ্ছা, আপনার হাবিব আপনার দোস্ত বলেছে না না না, 3টে আমল যদি আমার কোনো উম্মত করে, আমার কোনো সাহাবারা করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তাদের মনের আশাটাকে কবুল করে না। পিছনের ভাইরা একটু জোরে হবে। হ্যাঁ, উবাদা রাসূলুল্লাহর কথাটা শুনেছে, শুনে সে করছে যে আমার তো নামটা কত নাই। আচ্ছা, অনেক তো ওলামারা জলসা করে, তো সবার কি এরকম নাম ডাক আছে নাকি? কিছু কিছু ভাইরাল বক্তাদের বিশাল নাম না, এই কথা বলেন না আমার বাবাজিরা, কিন্তু আল্লাহর রাসূলের ওই সাহাবা হযরত উবাদার অত বেশি নাম ডাক ছিল না। কারণ কি? নুনানে নুন খায়, নুনান্তে পান্তা ফুরায়, এরকম একটা কথা আছে না? বলে হুজুর নুনানি নুন খায় আর নুনান্তে পান্তা ফুরায়। এরকম একজন সাহাবা যার কাছে অর্থ ছিল না, বাড়ি ছিল না, ব্যবসা ছিল না, বাণিজ্য ছিল না, কিন্তু ছিল তার কলিজার ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত। জোরে বলুন। সে মসজিদে নববীতে রাসূলুল্লাহর এই কথা শুনে সে একদিন ফজরের নামাজ পড়ছেন, ফজরের নামাজ কায়েম করে আল্লাহর কাছে দুহাত তুলেছেন। আপনারা যেমন ফজরের নামাজে আল্লাহর কাছে হাত তোলেন, আমার মা বোনেরা যারা নামাজ আদায় করে তারাও আল্লাহর কাছে হাত তোলে, তোলে কি তোলে না? কথা বলে দিলে দিলে ঠান্ডা নিয়ে যাও আমার বাবাজিরা। তা হযরত উবাদা আল্লাহকে বলছেন নামাজের পাটিতে অন্তরের কথা, মনের কথা খুলে বলছেন, আর আমি আপনাদের পীরের আওলাদ হিসেবে বলে গেলাম আপনাদের দুর্বলতার কথা জিন্দেগিতে কোনো বন্ধু বান্ধবী কাউকে শেয়ার করবেন না, জিন্দেগিতে শেয়ার করবেন না। যদি বেটা আপনি করেছেন আপনি কিন্তু ফেসে গেছেন, এটা মনে রাখবেন। কারণ আপনি যে বন্ধুকে বিশ্বাস করে, যে বন্ধুর বিশ্বাস করে আপনি বলছেন, সেই বন্ধু কিন্তু চায়ের দোকানে চায়ের চুমুক দেবে, আপনার নামে গীবত করবে, যে জানিস তো ওর এই সমস্যা আছে, ওর এই সব আছে, নানান রকম জিনিস মায়েদেরকে বলে গেলাম। তা হযরত উবাদা ফজরের নামাজে মসজিদে নববীর ভিতরে সুন্নাত আদায় করে আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার অর্থ নাই, সম্পদ নাই, আমার ইজ্জত নাই আল্লাহ পাক, কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কোন মানুষের ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত নামাজের পাটিতে সে যদি আল্লাহর কাছে চায় আমার আল্লাহ পাক তাকে সেটা পূরণ করে দেয়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলছে আল্লাহ পাক না 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 না, আমি আপনার কাছে কিছু বেশি কিছু চাই না, আমি শুধু চাই আপনি মদিনার জমিনে অনেক ব্যক্তি আছে তারা ঠিকঠাক ভাবে ইবাদত বান্দেগি করে না, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আপনি অর্থ দিচ্ছেন, তাদেরকে আপনি সম্পদ দিচ্ছেন, তাদেরকে অনেক উটের মালিক করিয়ে দিচ্ছেন, কিন্তু না না না, আমি উবাদা আমার কিছু উটের মালিক করে আল্লাহকে বলল আল্লাহ সবাই তো উট চাইছে, সবাই তো উট চাইছে, সবাই তো নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু আপনাকে আল্লাহ বলে স্বীকার করে তাদেরকে তো আপনি ভরিয়ে দিচ্ছেন, তা আমি তো সত্যিকারের আপনাকে ভয় করি, রসুলকে মহব্বত করি, ভালোবাসি, তাহলে আমার কি 2-4টে উটের ব্যবস্থা আপনি করে দেবেন না? ভাই রুজি দেনেওয়ালার মালিক কে? কথা বলেন না। ইজ্জত দেনেওয়ালার মালিক কে? আবার রুজি কেড়ে নেওয়ার মালিক কে? ইজ্জত কেড়ে নেওয়ার মালিক কে? আমার আল্লাহ। আমার আল্লাহ বান্দাকে বলছে, বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদেরকে কতটা ভালোবাসি? আল্লাহ বলছে বান্দা ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে, জোরে বললেন না। আবার কোরআনে আয়াতে আছে
কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ বলছে বান্দা তোরা যখন ডান দিকে তাকাস, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। আল্লাহ বলছে বান্দা তোমরা যখন বাঁ দিকে তাকাও, ওই বাঁ দিকেও আমি আল্লাহ আছি। আল্লাহ বলছে বান্দা তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। বান্দা তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলেন, জোরে বলেন না। ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই বুঝতে পেরেছেন? এই যে কোরআনের আয়াতটা আল্লাহ বলছে ডান দিক বাঁ দিক সামনে পিছনে যেখানেই তাকাও সেখানে আমি আল্লাহ আছি। জোরে বলেন। তাহলে আমাদের সাথে তো আল্লাহ আছে, এর থেকে বড় সুবিধা আর কি আছে আমাদের? কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক এত মুহাব্বত করেছিলেন, এত ভালোবেসেছিলেন, এত প্যার করেছিলেন। আমার দয়ার নবী রাসূলুল্লাহ জবান থেকে যে কথা বলে আসমানের উপরে আমার আল্লাহ পাক ওই কথাটাকে কবুল করে নেয়। আল্লাহ রাসূলের এই কথা শুনে আল্লাহ রাসূলের গরীব সাহাবা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। কিন্তু এই যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কিছুদিন যাবার পরে ওই উবাদাকে আল্লাহ পাক 4টে উটের মালিক বানিয়ে দিয়েছিলেন। জোরে বলে। জিন্দেগিতে আমার আপনার দ্বারাই একটা ছাতা কেনা অসম্ভব, সেই পয়সা তাদের ছিল না, সেই অর্থ ছিল না। আর সেই উবাদার আল্লাহ পাক রব্বুল আলামিন 3টে আমলের মাধ্যম দিয়ে যার রুজি রোজগার কিছু ছিল না তাকে আল্লাহ কটা উটের মালিক করলেন? এই কথা বলেন, কটা? 4টে। আল্লাহ বলছেন বান্দা অহুম লা ইফতানুন। বিশ্বনবী মসজিদে নববী শরীফের পাশে হুজরা মোবারকে রাসূল গেলেন, আর রাসূলুল্লাহর সামনে টল দিচ্ছেন, অর্থাৎ একবার ওই ঘর থেকে এই ঘর, একবার নবী মসজিদে নববী থেকে রাসূলুল্লাহর হুজরা মোবারক, আর রাসূলুল্লাহর হুজরা মোবারক থেকে রাসূলুল্লাহর মসজিদে নববী পর্যন্ত হযরত ওমর হুজুর তরোয়ালটা নিয়ে শুধু পাক দিচ্ছেন। বুঝতে পারছেন না? সিভিক ভলেন্টিয়াররা এই নলমুড়ের এখানে একটা সিগন্যাল আছে না বাবাজি, বলেন না, ওরা ডিউটি পালন করে। তো আল্লাহর রসুলের সাহাবারা আল্লাহ রসুলকে এত মহব্বত করতেন, কারণ মক্কা থেকে খবর আসছে যে ওরা অ্যাটাক করবে মদিনায়, আল্লাহর রসুলকে নাস্তানাবুদ করবে। আর আমার আল্লাহ মুচকে মুচকে হাসছে, আর আবু জেহেলকে বলছে তোরা যতই দারুন না দোয়াতে বসে আমার রাসূলুল্লাহর মারার প্ল্যান করিস না কেন, আমি আল্লাহ বলছি আবু জেহেল তুই জমিনের উপরে আসমানের নিচে আমার রসুলকে মারার প্ল্যান করিস, আর আমি আল্লাহ রাসূলুল্লাহর বাঁচানোর জন্য আসমানে প্ল্যান করি। জোরে বলে। যে আল্লাহ আমাদের হাত পা দিয়েছে, আর আমরাই কি করছি? আমরা নিজেরা আবার পাক খাইয়ে দিয়ে বলছি এ মেরা কামাল है, ये तुम्हारा कमाल नहीं है, ये मेरा कमाल है। আল্লাহ বলছে বান্দা এ তেরা কামাল नहीं है, तेरा रब का कमाल है। জোরে বলুন না সুবহান, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, এই উবাদা 4টে উটের মালিক হলেন বাবুজি। 4টে উটের মালিক হওয়ার পর হযরত ওমর হুজুর যখন একবার সামনে যাচ্ছে একবার পিছনে যাচ্ছে, টল দিচ্ছে, হঠাৎ করে একজন ইহুদি বয়স্ক লোক, সে একটা দুর্বল উট নিয়েছে, দুর্বল উট, ঘোড়া উট যেটাকে বলা হয়, আর নিজেও বয়স হয়ে গেছে। ওই উট নিয়ে রাসূলুল্লাহর দরবারে হেঁটে হেঁটে এসে চিল্লাচ্ছে, আমার রাসূলুল্লাহর নাম ধরে ধরে ডাকছে। আচ্ছা আপনারা বলেন তো, কেউ যদি আমার সামনে আমার পাশে এসে যদি বলে মোহাম্মদ মোহাম্মদ, আপনার গুসা রাগ হবে কি হবে না? কথা বলে। যার ভিতরে ঈমান আছে তার কলিজা কিন্তু আগুন ধরে যাবে। আবার ওই ছেলেটা যদি আবার বলে হযরত মুহাম্মদ মুস্তাফা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ইচ্ছা হবে ভাই তুই এক কাপ চা খা। মনে হবে কি হবে না? আগে বলেন। হ্যাঁ, এখন কিছু কিছু লোক বলছে নবী সাহেব, এই বুঝতে পারছেন না? আল্লাহ কিছু টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, তারা এসে বলছে নবী সাহেব, আমাদের নবী সাহেব বলেছে। নবী সাহেব নাই, সাহেব মানে
সাহেব মানে কি? আমি জানি ওখানে আমাকে দাওয়াত করে নিয়ে গেছে, যদি কিছু বলি হয়তো আমার স্টেজ থেকে নামিয়ে দেবে। আরে কুছ পারওয়া নেই, কুছ পারওয়া নেই। আল্লাহ সব কিছু দেখেন। আল্লাহ বলছে বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ বান্দার দিকে দেখি। ও বান্দা তুমি যে ঘরের ভিতরে অভিনয় করো, ঘরের বাইরে অভিনয় করো, লোক দেখানো করো কি আল্লাহকে খুশি করার জন্য করো, আমি আল্লাহ অ্যাডভান্স সব কিছু জানি। জোরে বলেন এই নুকানের কি আছে? কথা বলেন না, নুকানোর কিছু আছে নাকি? একটু কথা বলবেন ভাই। কিন্তু আমার বাবাজিরা, বিশ্ব নবীর দরবারে ওই ইহুদি এসে আমার বিবাহের নবী পাকের রসুল পাকের নাম ধরে ধরে ডাকছেন। অমর হুজুর আর সহ্য হলো না, উনি দৌড়ে এসে তরোয়ালটা বার করেছে, কল্লাটা আলাদা করবে, আর হঠাৎ করে রসুল বাইরে এসে বলছেন অমর তুমি খামোশ হয়ে যাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ তোমার আমাদের সাথে আছে। জোরে বলে, এই জোরে বলা যাবে না। এবং অমর হুজুরের সামনে ওই ইহুদি ব্যক্তিটা বলছে মোহাম্মদ শোনো, আমি তোমার কাছে কোরআন শিখতে আসিনি, আমি তোমার কাছে দিন শিখতে আসিনি, আমি তোমার পাশে বসে কোরআন শুনতে আসিনি, আমি তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে আসিনি। কিন্তু হ্যাঁ, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আমার মনের ভিতরে সেই চেতনা আছে যে মুহাম্মাদের দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না। জোরে বলে, আমরা এমন একটা দরবারে বসে আছি বাবাজি, একদিকে আল্লাহর ঘর, একদিকে নবীর ঘর, আর একদিকে রাসূল যে জায়গাটা মনোনীত করেছেন সেটা হলো জান্নাতের বাগান। আর সেই জান্নাতের বাগানের মতোই আমাদের মতো গুনাহগার খাতাকারকে আল্লাহ বসিয়ে রেখেছে। যুবক শোনো, এই মাটিটাও কিন্তু তোমার পক্ষে কাল কিয়ামতের মাঠে সাক্ষ্য দেবে। জোরে বলে আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেবানারা, কাল কিয়ামতের মাঠেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী মানুষকে ডাকবে। হে আমার জাহান্নামী মানুষেরা, তোরা সামনে দাঁড়িয়ে থাক। এ যুবকেরা, আল্লাহ পাক জাহান্নামী ফেরেশতাকে ডাকবে। হে আমার জাহান্নামী ফেরেশতা, যাও যাও যাও, এই বান্দাটাকে, এই বান্দিটাকে টেনে 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 জাহান্নামে নিক্ষেপ করে দাও। এ যুবকেরা, মায়েরা, বোনেরা, আজকে নলবুড়ি গ্রামের আমার যুবকেরা মায়েরা যে জান্নাতের বাগানে বসে আছে, যে মাটির বুকের উপরে বসে আছেন, ওই মাটির জবান খুলে যাবে, আল্লাহর সাথে কথা বলবে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, না না না, আপনার এই বান্দাটাকে, আপনার এই বান্দিটাকে আপনি জাহান্নামে দেবেন না। আল্লাহ বলবে মাটি কেন? বলছেন না না না, আপনার ঘরের পাশে, আপনার নবীর ঘরের পাশে আপনার বান্দারা আপনার নবীর মুহাব্বত করে ভালোবেসে কোরআনের পাখিদের উন্নতি কল্পে তারা কিছু টাকা দিয়েছে, অর্থ দিয়েছে। শুধু অর্থ টাকা দেয় না, ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিয়েছে, দান খায়রাত সদকা করেছে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, ওই বান্দাটাকে আপনি জাহান্নামে দেবেন না। হে যুবকেরা, আমার আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, আমার আল্লাহ হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ পাকের রহমতে দোষ মারবে। আল্লাহ তখন জান্নাতি ফেরেশতাকে ডাকবে, এ আমার জান্নাতি ফেরেশতা, যাও যাও যাও, আমার এই জাহান্নামী বান্দাগুলোকে ধরে 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 আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতে পৌঁছে দাও। জোরে বলা যাবে? তাহলে এই মাটির উপরে বসে আপনাদের উপকার হলো না অপকার হলো? উপকার হলো। তা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ওই ইহুদি যুবকটা, ওই ইহুদি মুরব্বিটা আল্লাহ রসুলকে বলছেন আমি ঈমান আনবো না, কিন্তু আপনার দরবার থেকে খালি হাতেও ফিরবো না, এই বিশ্বাস আমার আছে। আল্লাহ রসুল চিন্তা করছেন নিশ্চয়ই কিছু চাইবে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন কি চাই? আর ঠিক ওই টাইমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবা হযরত উবাদা, আল্লাহ যাকে 4টে উটের মালিক করেছে, সে ওই টাইমে প্রবেশ করছে কোথায়? মসজিদে নববীর ভিতরে এসে সাইডে দাঁড়িয়ে আছে। ভাই আলোচনা ঠিক আছে তো নাকি? এই আলোচনা ঠিক আছে তো? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ।
আমি আর বেশি চাপ দেবো না, কারণ হচ্ছে কি বলেন তো, কেন এমন একটা টাইম ঘুম কিন্তু আমার মনে হয় কারোর ঘুমে আর চোখে ঘুম নেই, ইনশাআল্লাহ ওরা বসেই থাকবে, যাদের থাকার তারা নিশ্চয়ই থাকবে। কিন্তু আমার বাবাজিরা, ভাইরা, বোনেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্বনবী মোস্তফা ঘর থেকে বার হয়ে বলছে কি চাই, বলছে আমাকে একটা উট দিতে হবে। কি দিতে হবে? ইহুদি বলছে আমাকে উট দিতে হবে। আর আমরা যখন কালেকশন করবো আমরা বলবো কার জন্য দিতে হবে? হাফেজদের জন্য দিতে হবে। কেন 50টা ছাত্র এখানে পড়াশোনা করে, তারও বেশি। এই 50টা ছাত্রের বোর্ডিং চালাতে গেলে কি হয়? আমি তো তেতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি বাবা। তৎকালীন সময়ে 450 ছাত্রছাত্রী আমরা ছিলাম। এখন আমার বন্ধুরা অনেক বড় বড় জলসা করে, আমার থেকে খুব ভালো ওয়াইজিন এবং খুব ভালো বায়ান করতে পারে। বিশ্বাস করো আমার খুব ভালো লাগে, আনন্দ হয় যে একসঙ্গে ছিলাম ছোটবেলায়, একই ঘরে থাকতাম, হ্যাঁ আনন্দ করতাম। আর ওখানে দুটো চাচাজি ছিল রান্নি, একটার নাম হচ্ছে লোকমান চাচাজি আর একটার নাম হচ্ছে কুতুব চাচাজি। আর যেহেতু আমি পীরের আওলাদ ছিলাম বলে ওদের একটু চোখটা আমাদের দিকে ছিল, বুঝতে পেরেছেন? আমার ফুলপুরা দরবার শরীফ থেকে ভাই সাহেব হুজুরাও ছিল, তাদের নাম আমি প্রকাশ করছি না। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে, উনি কি করতেন? রবিবার করে একবার এক সাজ গোস্ত হতো, রবিবার করে। তাও গোস্ত দিতে কটা? 1 পিস করে গোস্ত, ঝোলও থাকতো না। তা আমি লোকমান চাচাজি আর কুতুব চাচাজির কাছে খুব খাতির করতাম, কারণ আমার গোস্তের ঝোলটা খেতে খুব ভালো লাগে, বুঝতে পেরেছেন? যে একটু করে গোস্তের ঝোল যদি হয় ভাতটা নাড়িয়ে খাওয়া যায়, আর নতবা যদি নাও হয় তাহলে আমরা কি করতাম? আলু পোড়াতাম, আলু পুড়িয়ে একদম পেঁয়াজ আপনার লঙ্কা দিয়ে আলু ভাতটা করতাম। আর মাশাআল্লাহ বলতে তো অসুবিধা নেই, এই বলতে অসুবিধা নেই, বিশ্বাস করে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। যে ডাল খেয়েছি ওই ডালটা যদি এইভাবে ঢালা হয় সামনাসামনি মুখ দেখা যাবে আপনার আয়নার মতো, ডালে কিছু থাকতো না, বুঝতে পারছেন না? ডালে সত্যি কিছু থাকতো না। ওই সব খাওয়া দাওয়া করেছি বলে হয়তো, আর নিচের বেডে শুয়েছি বলে, নিচে একদম আপনার চাটা বিছিয়ে শুয়েছি বলে, বিছানা বিছিয়ে শুয়েছি বলে হয়তো আল্লাহ এইটুকু ইজ্জত দিয়েছে। আমার এই ভাইগুলোকেও দেবে, আর যারা আছে তাদের সাথে একটু সাবধান, কারণ এই ছেলেটার মাথায় যারা হাত বুলিয়ে দেবে, এদের অন্ন যদি তুলে দিয়ে এরা যে নিঃশ্বাসটা নেবে, প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে এই গ্রামটাকে আল্লাহ পাক সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করে দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না? এখন বিশ্বনবীর দরবারে ইহুদি বলছে উট লাগবে, যে রাসূলুল্লাহ সাহাবা আনসারী সাহাবাদের বাড়িতে খেতে যায় তারা কি করে দেবে উট? এই শুনতে পাচ্ছেন? আল্লাহ কোরআনে বলছে বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। শুনছেন তো আমার কথা? আমি আল্লাহ পরীক্ষা করব। এখন উবাদার পরীক্ষা শুরু হয়ে গেছে, কারণ উবাদার কাছে কটা উট আছে দেখি সবাই শুনেছে কিনা? কটা উট আছে? 4টে। উবাদার কাছে 4টে উট আছে। রসুল সামনে এগিয়ে গিয়ে ইহুদির হাতটা ধরেছে, কারণ রসুল তো বোঝাবে, এবারে দিতে পারবে না। অনেক সময় দেখবেন 500 টাকার নোট আছে, হঠাৎ করে বাসে উঠলেন বা ট্রেনে উঠলেন, একটা ভিক্ষুক হাত পাতল, তার কাছেও দিয়ে তো বলতে পারবেন না যে 10 টাকা নাও, বাদ বাকি টাকা ফেরত দাও, 490 টাকা ফেরত দাও। তার কাছে তো পয়সা নেই, দিতে গেলে আমার 500 টাকা দিতে হবে। তখন কি হবে? কেন এ ঠিক করে রেখেছে আমি বাজারে যাবো, বাজার করবো, আমার সন্তানরা খাবে। ওই সময় দোয়া হয় না, অনেক মানুষ মোল সাহেব পয়সা দেয় না, মোল সাহেব পয়সা দেয়, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, জুব্বা আছে, আর ওর কাছে 500 টাকা করকরের একটা নোট আছে, ও দেবে কি করে? খুচরো নেই, কিছু করার নেই, ওর কাছেও নেই, পাশেও নেই, তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর যার কাছে পয়সা আছে হ্যাঁ হ্যাঁ করে হাসে, বলে দেখেছি হুজুর কিরাম নিজে খায়, লোকের খাওয়ায়, লোকের কাছে খায়, নিজে খাওয়ায় না। বুঝতে পারছেন? এরকম মন্তব্য করে। কে কি মন্তব্য করলো কুছ পরোয়া নেই, আপনার বাদ দেন। কিন্তু আল্লাহর রাসূল, আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন সাহাবার হাতটা ধরলেন। এ যুবকেরা, আমার দয়ার নবী তার সাহাবাদেরকে কত মহব্বত করে, আমার দয়ার নবী সাহাবাদেরকে কত ভালোবাসে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আবু বকরের হাতটা ধরলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে আমার দয়ার নবী রাসূলুল্লাহ তাদের হাত দুখানা ধরে সামনের দিকে এগিয়ে যায়। এগিয়ে যেতে যেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার একজন আনসারী সাহাবার বাড়িতে পৌঁছে যায়। কিন্তু না না না, আনসারী
আনসারী সাহাবাটা কিছু কাজের জন্য তিনি বাড়িতে ছিলেন না, বাড়ির বাইরে গিয়েছিলেন। কিন্তু না না না, তার একজন স্ত্রী সে বাইরে পর্দা থেকে দেখতে পায় আল্লাহ রাসূল সহ আল্লাহ রাসূলের দুইজন জান্নাতি সাহাবা তাদের বাড়ির চৌকাঠে হাজির হয়ে গেছে। জোরে বলুন। আল্লাহর রাসূলের আনসারী সাহাবা বাড়িতে নাই, কিন্তু তার স্ত্রী দেখছেন, পর্দার ভিতর থেকে দেখতে পাচ্ছেন স্বয়ং বিশ্বনবী মুস্তাফা এবং হযরত আবু বকর, হযরতে উমর হুজুর রাসূলুল্লাহর সাথে আছেন। জোরে বলুন। আমার ভাইজানেরা, ওই সময় ওই নারীটা আল্লাহর রাসূলের আনসারী সাহাবার স্ত্রী হঠাৎ করে চিল্লে তিনি মনে মনে চিল্লে বলেন, না না না, ওগো রব্বুল আলামিন, আপনি আমার খুশনসিব করে দিয়েছেন, আপনি আমাদের বাড়িতে উন্নয়নের জোয়ার এনে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি শুকরিয়া জ্ঞাপন করি, কারণ হলো আজকে এমন তিনজনকে মেহমানদারির জন্য আপনি আমার বাড়িতে পাঠিয়েছেন। এই রব্বি আল্লাহ, তারা হলো জান্নাতি। এজন্য বলুন। আচ্ছা, তারা কি কোনোদিন ভেবেছিলেন যে এরকম একটা টাইমে বিশ্বনবী রাসূলুল্লাহ দুইজন সাহাবাকে নিয়ে তার বাড়িতে হাজির হবে? কথা বলেন না। কারণ তাদের ভিতরে নিয়ত ছিল, তাদের ভিতরে ইচ্ছা ছিল, তাদের ভিতরে আশা ছিল, তাদের ভিতরে আকাঙ্ক্ষা ছিল যে আমরা রাসূলুল্লাহকে একটা দিন বাড়িতে দাওয়াত করে এনে খাওয়াবো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবা যখন এমন করছেন, দুইজন সাহাবা যখন এমন করে ক্ষুধার তাড়নায় বাইরে বসে আছেন, রাসূল সহ্য করতে না পেরে মুহাজির সাহাবার কাছে গেলেন না, আনসারী সাহাবাদের কাছে গেলেন। কারণ কি বলেন তো? আনসারী সাহাবারা তারা তো মদিনারই বাসিন্দা, এই কথা ঠিক না ভুল? আর যারা মক্কা থেকে ছেড়ে মদিনায় এসেছে তারা মুহাজির সাহাবা। তারা কি দেবে? তাদের বিবি বাচ্চা সন্তান সন্ততি ব্যবসা বাণিজ্য সব কিছু রেখে রাসূলুল্লাহর সাথে এসেছে। আর ওরা তো এখানে প্রতিষ্ঠিত করেছে। এখানে তো অনেক ব্যবসাদার মানুষরা আছেন, ভাইরা আছেন। আপনারা দিতে পারবেন যতটা, বাইরের লোক ততটা দিতে পারবে না। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আনসারী সাহাবার স্ত্রী তিনি মনে মনে চিন্তা করছেন, মাশাআল্লাহ, আমার স্বামী বাড়ি আসলে আমি বাজার করতে পাঠাবো আর রাসূলুল্লাহকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো, কারণ আমরা হব মেজবান আর রাসূল হবেন মেহমান। জোরে বলেন, এই জোরে বলবেন না? এই মেরাজের রজনীতে আমার আল্লাহ ছিলেন মেজবান আর রাসূল ছিলেন মেহমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝতে হবে বাবাজি, কারণ আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? তাই তো নাকি? কোরআনে আছে তো নাকি? আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, আমাদের কাছে অর্থ আছে, পয়সা আছে, আমাদের ইজ্জত আছে, সম্মান আছে, বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, ভালো করে বুঝবেন। এখন কথাগুলো আল্লাহ বলছে, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমি আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা করব না? অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে, বাচ্চা দিয়ে, পিতামাতা দিয়ে, সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করে নেবে। কথা ঠিক না ভুল? এখন এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহ যে পরীক্ষা নেবে সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা যাবে জান্নাতি, তারা জান্নাতি। আর যারা ফেল করবে, উত্তীর্ণ হবে না, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে, তারা জাহান্নামে। এখন বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ থেকে শুনে বর্ণনা করে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওই আনসারী সাহাবার বাড়িতে রাসূলুল্লাহ গেলেন,
যাওয়ার পরে কিছুক্ষণ পর দেখতে পাওয়া যায় আনসারী সাহাবা আবার বাড়ি ফিরে চলে এসেছে। জোরে বলুন, বাড়ি ফিরেই ফিরে চলে এসেছে। আল্লাহর রাসূলকে দেখে সে আল্লাহর প্রশংসায় ভরিয়ে দিয়ে বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রাসূল আজকে আমরা মেজবান আর আমার রাসূলুল্লাহর জান্নাতি সাহাবা সহ রাসূল আমার মেহমান। আল্লাহ আজকে আমি রাসূলুল্লাহকে তৃপ্তি ভরে মেহমানদারি করব। জোরে বলুন, এই জন্য বলবেন না বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়েট করুন, ঘরের জায়গা বিছিয়ে দিয়েছে সুন্দর করে। এই জায়গা দেওয়ার পরে আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবা শোনো, তুমি জানো দুধওয়ালা কোনো পশু জানো কুরবানি না করো, জবাই না করো। রাসূল বলছে দুধওয়ালা কুরবানি, দুধওয়ালা পশু জানো জবাই না করো। বলছে এমন একটা পশু ক্রয় করো বা এমন একটা পশু তুমি জবা করো যেটা যেন একটু ছোট হয়। কারণ রাসূলুল্লাহ দেখছেন যে না আমরা এসে গেছি হঠাৎ, আর এখন হঠাৎ করে যদি কারোর বাড়িতে প্রচুর লোকজন আসে তখন তো আর অনেক রকম কিছু অ্যারেঞ্জমেন্ট করা যায় না। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আল্লাহ রাসূলের ওই সাহাবা কি করলেন, একটা ছোট্ট বকরিকে জবাই করে সুন্দর করে ভুনা করে আল্লাহর রাসূলের সাহাবাদের সামনে দিয়ে দিলেন এবং সাহাবা রাসূল সহ তৃপ্তি করে খেলেন। জোরে বলুন, ভালো করে বুঝবেন আল্লাহ কি নিয়ামত আমাদের দিয়েছে আর আমরা সেই নিয়ামত ভক্ষণ করে কি করছি একটু ভালো করে বুঝে যাবেন। আমি হাদিসটা এই জায়গায় কেন নিয়ে এসেছি। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন উদার বনে খাওয়ার পরে আল্লাহ রাসূল তাদেরকে ঘর থেকে বার করছেন। হে যুবকেরা, কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল আবু বকর ওমরকে বলছেন, ও বাবা আবু বকর, ও বাবা উসমান, ও বাবা আবু বকর, ও বাবা উমর, তোমরা বলো তোমাদের ক্ষুধা কি নিবারণ হয়েছে? বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ক্ষুধা নিবারণ করে দিয়েছে। এ যুবকেরা, এই কথা বলার সাথে সাথে আল্লাহর রাসূল চোখ দিয়ে অজার নয়নে ঝরঝর করে পানি বার হয়। আল্লাহর রাসূল সাহাবাদের দিকে তাকায়, তাওবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে ক্রন্দন কেন করেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে কেন ক্রন্দন করেন? এ যুবকেরা, এই সময় বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর উমরকে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা আবু বকর উমর, শোনো শোনো, আমার আল্লাহ পাক বান্দার রুজি দেয়, বান্দার অর্থ দেয়, বান্দার সম্পত্তি দেয়, কিন্তু না না না, তোমরা যখন ক্ষুধার্ত ছিলে তখন তোমরা একটা জায়গায় বসেছিলে, এখন তোমরা ক্ষুধার্তটা তোমাদের থেকে চলে গিয়ে তৃপ্তি ভরে তোমরা যে খানা খেয়েছো, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহর কাছে তোমাদের এই খাবারের হিসাবগুলো পাই টু পাই দিতে হবে। এ যুবকেরা, তাহলে চিন্তা করুন, দুনিয়ার জমিনে আল্লাহ আপনার ব্যবসায় বৃদ্ধি করছে, দুনিয়ার জমিনে আল্লাহ আপনার মনের আশা পূরণ করছে, দুনিয়ার জমিনে সকালবেলা আল্লাহ আপনাকে রুজি দিচ্ছে, রাত্রে রুজি দিচ্ছে, তিন বেলা উদার ভরে খাওয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর ওসিলায় এই নলমুড়ি গ্রামবাসী মা বোনেদের ভাইদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। কিন্তু এ যুবকেরা, একটা বারের জন্য চিন্তা করো, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ কিন্তু প্রত্যেকটা জিনিসের চুল চিরা হিসাব তোমাদের কাছ থেকে নেবে। তাই আমি বলতে চাই, আল্লাহ পাকের নবীর যে সকল সাহাবাগুলো দুনিয়ার জমিনের উপরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তাদের যদি আল্লাহ হিসাব নেয়, এ যুবকেরা, আমাদেরকে কেমন হিসাব দিতে হবে একটু ভালো করে চিন্তা করে দেখেন। তাই তো আমি আপনাদেরকে বলি, যে আল্লাহ অর্থ দিয়েছে, যে আল্লাহ সম্পদ দিয়েছে, ওই সম্পদগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেন। আল্লাহ যে যৌবনটা দিয়েছে, ওই যৌবনটা কাজে লাগানোর চেষ্টা করেন। আল্লাহ যে রূপটা দিয়েছে, এই রূপটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করেন। এ যুবক
যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আজকে আপনি চিন্তা করুন, আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ও আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা কখনো জন্য ফেরত দিও না। যদি বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে? আমার বাবাজিরা চিন্তা করে, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছে আল্লাহ চুলচিরা হিসাব নেবে, শুনছেন তো? আর রাসূল বলছে চুলচিরা হিসাব যদি সাহাবাদের কাছ থেকে নেয়, তাহলে আমরা কারা? রাসূলুল্লাহর উম্মত। দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে কত গুনাহ হয়ে গেছে। গুনাহ তো করে করে একদম জমিন থেকে আসমান পর্যন্ত ঠেকিয়ে দিয়েছি। আর আমার যুবকদের ভাইদেরকে আমরা মহব্বত করি বলে যুবকটা বেশি বেশি করে আমি করি, কিন্তু আমার ভাইরা হিসাব দিতে পারবেন তো? নামাজ ছেড়ে দিচ্ছেন, আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন তো? রোজা ছেড়ে দিচ্ছেন, আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন তো? দান খায়রাত করা কমিয়ে দিচ্ছেন, আগে যে লোক দিত 20,000 এখন কমিয়ে দিচ্ছে 10,000, দাঁড়াতে পারবেন তো? কারণ কি? বলছে হুজুর ইনকামই হয় না, রুজিতে বরকত নাই, তা কি করে দেবো? আরে রুজিতে বরকত তো হবে, কিন্তু আপনি তো সেই ট্রাকে হাঁটছেন না, আপনি তো এদিক ওদিক করে ফেলে দিচ্ছেন। আপনার পীরের আওলাদ আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, এই বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, কোনো মাদ্রাসা ছিল না, আমার মুজাদ্দেদ জামানের 30,000 খলিফা আছে। কত হাজার? জোরে বলেন। 30,000, 30,000 খলিফা আছে। এই 30,000 খলিফার মধ্যে ভিতর থেকে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সব থেকে কাছাকাছি 10 থেকে 15 জন বেশি কাছাকাছি থাকতেন। তার ভিতরে তৃতীয় নম্বর খলিফা হচ্ছেন মাঝরাইট পীর সাহেব হুজুর মাহমুদ বখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জান হযরতে আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি। মাশাআল্লাহ, আমার একজন ভাই থাকতে পারলেন না, এই মাদ্রাসার মহাব্বতে 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ ভাইয়ের মনের আশাকে পূরণ করুন। জলসাও চলবে, আপনারা যদি পারেন এসে দেবেন, কোনো অসুবিধা নেই, ঘাটতি রেখে যাব না ইনশাআল্লাহ। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ভাইজান। মাইক আলা আপনি প্রথমে যে গয়েল বলছিলাম, যে সাউন্ডটা দিচ্ছিলেন সেই সাউন্ডটা দেন, গলা টানছে না। একবার ভালো খাইয়ে দিয়ে পরে আবার খারাপ খাইয়ে দিলে মুশকিল হয়ে যাবে না। তার উপরে রাত্রের বেলা আর একটু শুনে চা দিতে বলেন ভাই, এসে এক ফোঁটা কিছু খাওয়ার তো দূরের কথা, ডাইরেক্ট তাড়াহুড়ো করেই শুধু চলে এসেছে। বাবাজি ভালো করে বোঝেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আমাদের প্রত্যেকটা বিপদ আপদ থেকে সেভ করে দিয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? প্রত্যেকটা বিপদ আপদ থেকে যদি সেই ট্রাকে আমরা হাঁটি, আমাদের উপরে কোনোদিন বিপদ আসবে না, কোনোদিন বিপদ আসবে না। যদি বলেন হুজুর কিছু দলিল দিয়ে যান, আচ্ছা আপনারা বলেন তো বাবাজি, অর্থ সম্পদ ইজ্জত সম্মান এগুলো কি আমাদের সাথে যাবে? কবরে কি যাবে বলেন তো বাবা? কবরে দুটো জিনিস যাবে, ঈমান যাবে আর আমল যাবে, এর বাইরে আর কিছু যাবে? কথা বলে, ঈমান যাবে আর আমল যাবে, এর বাইরে আর কিছু যাবে না। ঈমান আমাদের তো আছে, আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমল কি আছে আমাদের? আমার আপনার আমল কি আছে? আমরা তো জলসা শুনি বাবা, আমল কি আছে? তাই রাসূল ১৫০০ বছর আগে 3টা আমল দিয়ে গেছে, কোরআনের দলিল দিয়ে গেছে, আর বলে গেছে আমার রাসূল জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলে, জোরে বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সাহাবাদেরকে যে আমল দিয়েছেন, সেই আমলের ভিতরে প্রথম যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছিলেন, 1 নম্বর বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন। 1 নম্বর আল্লাহর ভয়,
আমল আমাদের করতে হবে। এক নম্বর আমল কি বাপ? আল্লাহর ভয়। দুই, রাসূল বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ নবীকে বলছেন, হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মত উম্মতি আমার বান্দা বান্দিকে, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার জায়গায় আপনাকে ভালোবাসে, আপনাকে মহাব্বত করে, আপনিটাকে বিশ্ব নবী মোস্তফা জোরে বলেন। তাহলে এক হলো আল্লাহর ভয়, দুই হলো রাসূলুল্লাহর মহাব্বত, তিন নম্বরে যেটা রাসূল বলেছেন কোরআন শরীফে, যে কোরআনের কারখানায় আপনারা এসে বসে আছেন, বিশ্বাস করেন ওই কোরআন খুলেন ৮২টা জায়গায় আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এই কথা বলা হয়েছে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যার ভিতরে তিনটি আমল থাকবে। এক হচ্ছে আল্লাহর ভয়, দুই হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত, তিন হচ্ছে নামাজের পাটিতে তোমাদের মনের কথা, তোমাদের অন্তরের কথা, তোমাদের কষ্টের কথা তোমরা যদি আল্লাহর সঙ্গে প্রকাশ করো, আমার আল্লাহ পাক তোমাদের অসম্ভব জিনিসগুলোকে সম্ভব করে দেবে। জোরে বলুন। তোমাদেরকে জানিয়ে দিলাম তার ভিতরে তিনটে আমল থাকবে, যার ভিতরে তিনটে জিনিস থাকবে, যার ভিতরে তিনটে আমল থাকবে। এ আমার সাহাবারা, ওই তিনটে আমল যদি আমার উম্মত উম্মতি নারী পুরুষরা যদি জমিনের উপরে আসমানের নিচে যদি আমলগুলো করতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওই সকল উম্মত উম্মতিদের অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। জোরে বলবেন না? এখন আপনারা যারা এখানে বসেছেন বাবাজি, কিসের জন্য বসেছেন বলেন তো? কিসের জন্য? জান্নাতের আশায় বসেছেন তো নাকি? কথা বলেন আগে। জান্নাতের আশায় আপনারা বসেছেন, আর এই আশা আছে আল্লাহ আমাদের যেন জাহান্নামে কখনো না দেন। যদি আমাদের দেন তো জান্নাতেই দেন, জাহান্নামে দেবেন না, এই আশায় আমরা এখানে বসে আছি। কিন্তু অনেকে বলবে হুজুর আপনি কি ওয়াজ করছেন, এখানে তো বেশি অর্ধেক 80% ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, ফিতরা দেয় না, দান খায়রাত করে না, অনেকে তো বসে আছে। তাহলে তাদের অবস্থা কি? আজকের দিনে আমি আপনাদের কাছে প্রমাণ দিতে চাই যে বিশ্বাস করুন, যারা এই গভীর রজনীতে 12টার পরে আল্লাহর পাক রব্বুল আলামিনের ঘরে এবং রাসূলুল্লাহর ঘরের পাশে এই কোরআনের পাখিদের সহযোগিতা করার জন্য যারা এই জান্নাতের বাগানের ভিতরে আপনারা বসেছেন, হয়তো আপনারা গুনাহগার, খাতাকার, সিয়াকার, কিন্তু আজকে আমার আল্লাহ পাক আপনাদের মতো মানুষকে ভালোবেসেছেন, প্যার করেছেন, নির্বাচন করেছেন। তাই আল্লাহ চান না এই বান্দাগুলোকে আমি জাহান্নামে দেব, কারণ আল্লাহ খুশি করে মোহাব্বত করে আমাদের মতো গুনাহগারকে রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিরিতে আমরা যত গুনাহ করা সত্ত্বেও আল্লাহ পাক এই জান্নাতের বাগান পর্যন্ত আমাকে আপনাকে আমাদিগকে নির্বাচন করেছেন। জোরে বলে আমার বাবাজিরা ভালো করে বোঝেন, আল্লাহ পাক আমাদেরকে নির্বাচন করেছেন। কিসের জন্য নির্বাচন করেছেন? আল্লাহ বলছে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা কুল কায়নাত সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে দুটো করে চোখ দিয়েছি, দুটো করে হাত দিয়েছি, পা দিয়েছি, জবান দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, যৌবন দিয়েছি, পিতামাতা দিয়েছি, স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি, পুত্র দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে ব্যবসা বাণিজ্য করার মতো ক্ষমতাও দিয়েছি, একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার ক্ষমতা দিয়েছি, একটা ব্যবসার সঙ্গে আরেকটা ব্যবসাকে বড় করার ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। কিন্তু ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসে জান্নাতের বাগানের ভিতর পর্যন্ত পৌঁছে দিয়েছি। ও বান্দা, এবারে কি তোমরা তওবা করবে না? তোমরা কি তওবা করবে না? তোমাদের এই গুনাহগুলোকে মোচন করার জন্য আমি আল্লাহ যে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছি আজকের দিনে, এটাকে তোমরা একটু ভালো করে বুঝবে না? আচ্ছা আপনি বলেন তো, আমরা এক সপ্তাহ 2 সপ্তাহ ধরে ভুকা এরকম মানুষ এই জায়গায় কেউ বসে আছি? বাপ ভালো করে বোঝেন, কেউ বসে আছে?
যে আমরা ভুকা অবস্থায় আছি 1 সপ্তাহ ধরে? কেউ এখানে একটা মানুষ বলতে পারবেন যে হুজুর আমরা না খেয়ে বাড়ির থেকে বার হই না? হ্যাঁ, এই পরিস্থিতি বর্তমান এই সময়। কিন্তু আপনি মদিনাবাসীর দিকে লক্ষ্য করুন, আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমতের দিকে লক্ষ্য করুন। একদিন রাতের বেলা, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, একদিন রাতের বেলা অথবা দিনের বেলা, এমন একটা টাইম যে টাইমে সাধারণত মানুষ ঘর থেকে বার হয় না, আল্লাহ রাসূল ক্ষুধার তাড়নায় নিজে ঘর থেকে বার হলেন। শুনছেন তো আপনারা? আল্লাহ রাসূল যখন বেরোলেন, রাসূলুল্লাহর বার হবার সঙ্গে সঙ্গে রাসূল দেখতে পাচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আর তার পাশে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও রাসূলুল্লাহর সাহাবা আবু বকরের পাশে বসে আছেন। আল্লাহর রাসূল এসে বলছে, কি ব্যাপার, কি ব্যাপার আবু বকর ওমর, তোমরা এই টাইমে? কি ব্যাপার তোমরা এই টাইমে? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ক্ষুধার তাড়নায় আজকে আমরা বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি। কেন? বাড়ি কোরআন সম্মেলন, এই হিফজুল কোরআন কথাটা আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালী রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত করেছিলেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার দোয়ায়। জোরে বলুন, এই জোরে বলবেন না? তিনি বলেছেন, চির সুখী তবে হবে একমত হও সবে, মনে মুখে পরশ হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতন কারা? বিশ্বনবী রাসূলুল্লাহ, মা ফাতেমাতুজ জোহরা, ইমামে হাসান, ইমামে হুসাইন, শেরে খোদা আলী, এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। জোরে বলুন, এই জোরে বলবে না? আর আজকে এমনই একটা দিন, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর সুফি ফাতি আলী ওয়াইসি হুজুর পীরকে ওফাত দিবস উপলক্ষে আজকে একটা বিশাল প্রোগ্রাম হয়েছে। কথা ঠিক না? এই কথা বলেন না, বিশাল প্রোগ্রাম হয়েছে না? হ্যাঁ, কে ছিলেন? সুফি ফাতি আলী ওয়াইসি। আমার আপনার মতো গুনাহগাররা তার হাতে হাত দিয়েছে, কলেমা পড়েছে, তার কাছে আমল শিখেছে, আমল করিয়েছে, জিকির করিয়েছে, ততক্ষণ পর্যন্ত সুফি ফাতি আলী ওয়াইসি ওই দরবার থেকে তুলেনি যতক্ষণ আমার রাসূলুল্লাহর সাথে তাকে সাক্ষাৎ না করিয়ে দিয়েছে। যেটা বলবেন না? আজকে আমি আপনার একটা ছোট্ট সেই পীরের আওলাদ, বিশেষ করে ওই মানিকতলায় যে মিলাদটা হয়েছে, এই মিলাদের প্রতিষ্ঠাতা হচ্ছেন আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালী হুজুর। আগে আমার আব্বা জান যেতেন, জলিল সাহেব হুজুর যেতেন, গালিব সাহেব হুজুর যেতেন, খালেক সাহেব হুজুর যেতেন। বুঝতে তখন অন্যরকম ছিল, তখন পরিবেশটা ছিল আলাদা, আর এখন মাশাআল্লাহ পরিবেশটা আরো ভালো হয়েছে। আমার ভাইরা কে আছেন পাক পাঞ্জাতনের নামে কোরআনের পাখিদের মাদ্রাসার উন্নতি কল্পে 10,000 করে 5 জন দেবে পাক পাঞ্জাতনের নামে? কারণ ফাতেমাতুজ জোহরার সঙ্গে হাসন নাসর হবে, রাসূলুল্লাহর সঙ্গে হাসন নাসর হবে, সাহাবাদের সাথে হাসন নাসর হবে। 5 জন ভাই 10,000 করে, আমি বেশি চাই। 5 জন কে আছেন আল্লাহর বান্দা? আমি তার বাপের জন্য, মায়ের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। কে আছেন বলেন? কে আছে? আপনি 10 দেবেন, আল্লাহ 60 দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন কে আছে? একটু বলেন। 10,000 পাক পাঞ্জাতনের নামে যে রাসূল লক্ষ লক্ষ যুবকদের মাঝখানে যদি কোনো যুবকের মাথায় হাত বুলিয়ে দিত, তার মাথা থেকে মেশকে আম্বারের খুশবু বার হতো। জোরে বলেন। রাসূল যার সঙ্গে মুসাফা করতেন, তার হাত থেকে মেশকে আম্বারের খুশবু বার হতো। আর যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, সেই রাস্তা দিয়ে লোক মেনশন করে বলতো যে অমুক লোক এখান থেকে গিয়েছে, যে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মুসাফা করেছে। জোরে বলুন। 10,000 টাকা 5 জন, মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কি? নামটা ধরো, তাড়াতাড়ি নাম ধরো। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার বাকি বিল্লাহ মিস্ত্রি ভাই থাকতে না পেরে আমি গুনাহগারের খাতে আল্লাহ কোরআনের পাখিদের উন্নতি করবে, তাদের কোরআনটা সহি সালামত ভাবে শেখার জন্য গো, তাদের গালে কিছু অন্ন তুলে দেওয়ার জন্য 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তার হায়াত দারাজ করে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার বাকি বিল্লাহ ভাই হায়াতে তাইয়্যিবা দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তার মনের বাসনা, মনের আশাকে পূরণ করুন। ওগো রব্বুল আলামিন, আমার ভাইয়ের রুজি রোজগারে বরকত